যদি আপনারা ক্যারেট নেন এই দেশি টমেটোগুলো, এগুলো হচ্ছে 40 টাকা দাম পড়বে। 1 ক্যারেট নিতে হবে, মানে 25 থেকে 30 কিলোর মধ্যে হবে। বেগুন বিশাল সাইজের বেগুন দেখাচ্ছে, হেভি কোয়ালিটি, খুব ভালো কোয়ালিটি বেগুন। তোমাদের হাটটা কটা থেকে কটা পর্যন্ত বসে? তোদের পেঁয়াজগুলো নাসিক পেঁয়াজ তো এগুলো? মহারাষ্ট্রের। হ্যাঁ বন্ধু, ভালো আছো? বন্ধু আরে এদিকে দেখাও, আরে অনেকদিন পর দেখা, ভালো আছে তো? এই যে পাটা সিম উঠে গেছে মার্কেটে, চওড়া পাটা সিম দেখা যাচ্ছে, হেভি সিম, হাই কোয়ালিটি। কি দাম দিয়েছো? আদা দেখা যাচ্ছে ফ্রেশ কোয়ালিটি। আদাগুলো কি দাম দিয়েছো? বন্ধুরা নমস্কার এবং সুপ্রভাত, আবারও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি ধুলাগড় পাইকারি বাজার। এখানে বিশাল এক সবজির পাইকারি বাজার আছে, সম্ভবত এটা পশ্চিমবাংলার সব থেকে বড় সবজির পাইকারি বাজার। তো সেখানে কি দাম যাচ্ছে আজকের রেটে সেটা আপনাদের দেখাবো, আর কি কি মাল পাওয়া যায় সবটাই আপনাদের দেখাবো। সবার আগে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওতে লাইক করবেন, আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না সবার আগে আমার ভিডিও পাওয়ার জন্য। আর আমি দেখাবো আজকে এই ধুলাগড় বাজারে কি দাম চলছে বিভিন্ন সবজির। তো চলুন ভিডিও শুরু করা যাক। আর এই মার্কেটটা কবে কবে বসে, আর কোন সময় বসে, কতক্ষণ খোলা থাকে, কিভাবে আসবেন, সবটাই কিন্তু এই ভিডিওর মধ্যে এই ইনফরমেশন পেয়ে যাবেন। তো চলুন দেখে নেবো আজকে এই মার্কেটে কী দাম যাচ্ছে, আর সবার শেষে আপনাদের দেখাবো এই মার্কেটে আপনারা আসবেন কীভাবে, আর কবে কবে কোন সময়। এই মার্কেটটা হচ্ছে পশ্চিমবঙ্গের হাওড়া জেলার অন্তর্গত বিশাল এক সবজির পাইকারি বাজার। এর নাম হচ্ছে ধুলাগড় সবজির পাইকারি বাজার। এই মার্কেটটি কখন বসে আর কটা থেকে কটা পর্যন্ত হয় সবটাই কিন্তু আপনারা জানতে পারবেন। কবে কবে বন্ধ থাকে সেটাও কিন্তু জানতে পারবেন ভিডিও শেষে। এখানে আসবেন কীভাবে, এখানে যদি আসতে হয় হাওড়া স্টেশন থেকে আপনারা বাস ধরে আসতে পারবেন ধুলাগড়। আর এছাড়াও আমি এলাম উত্তর 24 পরগনা জেলার যে বারাসাত আছে, বারাসাত থেকে বাস ধরে আমি চলে এসেছি। প্রায় 1 ঘন্টা 20 মিনিট সময় লাগলো, আর ভাড়া পড়লো 50 টাকা। চলুন আজ সবজির কী দাম। মার্কেটে নতুন মটরশুঁটি চলে এসছে, দেখতে পারো, ছোটো সাইজ হলো, ভালো কোয়ালিটি। কী দাম দিয়েছে দাদা? 500 থেকে 600, মানে 100 থেকে 120 টাকার মধ্যে কিলো চলছে মটরশুঁটি। এটা কোথাকার মাল দাদা? এটা জব্বলপুর। এই যে পাটা সিম উঠে গেছে মার্কেটে, চওড়া পাটা সিম দেখা যাচ্ছে, হেভি সিম, হাই কোয়ালিটি। কি দাম দিয়েছো কাকা? 450, 90 টাকা কিলো। তবে সিমের কোয়ালিটিও সেই রকম হাই কোয়ালিটি। এগুলোকে বনগা পাটা বলে সম্ভবত। হ্যাঁ বেড়া চাপা, কিন্তু যাত্রা পাটা বলে, আমাদের পাটা সিম বলে। 450 টাকা পাল্লা, মানে 90 টাকায় হাই কোয়ালিটি সিম পাওয়া যাচ্ছে, দেখতে পারো। উচ্ছে দেখা যাচ্ছে ভালো কোয়ালিটি। উচ্ছে টাকা কি দাম দিয়েছো? 200 টাকা। উচ্ছে হচ্ছে 40 টাকা কিলো, মানে 200 টাকা পাল্লা, ভালো ফ্রেশ কোয়ালিটি। বেগুন বিশাল সাইজের বেগুন দেখা যাচ্ছে, হেভি কোয়ালিটি, খুব ভালো কোয়ালিটি বেগুন। বেগুন কি দাম দিয়েছো দাদা? 300 টাকা, মানে 60 টাকা কিলো। যদি কেউ 1 মন নেয় কিরকম দাম হবে? একটু কম হবে কি? 55 টাকা। যদি 1 মন বেগুন আপনারা নেন তাহলে 55 টাকা দাম হবে, 5 টাকা কিলো কমে যাবে। দেখতে পারো বেগুনের কোয়ালিটি। সাদাও কি একই দাম? এই সাদা বেগুন এগুলো একই দাম, দেখতে পারো। এগুলোকে বলে মিনি ভাঙড়, আর এটা হচ্ছে কালো শাওলা। দাদা এঁচড় কী দাম হলো গো? হ্যাঁ 450, মানে 90 টাকা কিলো হয়ে গেল। এঁচড় পাওয়া যায় 90 টাকা কিলো। এগুলো কোন জায়গা থেকে আসছে? উড়িষ্যা। এবছরের প্রথম এঁচড় উঠছে, এখন নতুন উঠছে। 90 টাকা কিলো পাইকারি হচ্ছে। সাইজগুলো ভালো, ছোটো সাইজ, ভালো কোয়ালিটির মাল। যে বাঁধাকপি দেখা যাচ্ছে ভালো কোয়ালিটির। বাঁধা কী দাম আছে কাকা? বাঁধা কী দাম আছে? এটা নেবে 160-70। 160, মানে 32 টাকা। হ্যাঁ বুঝতে পারছি। 32 থেকে 34-এর মধ্যে দাম যাচ্ছে বাঁধাকপি, দেখতে পারো। এটা কোথাকার মাল কাকা? নাগপুরের মাল, আমাদের লোকাল মাল নয়, নাগপুরের মাল। মানে 32 থেকে 34 টাকা। बिहार ना। धन्यवाद। एक वीडियो बनाना, टमाटर का दाम क्या है बोलिए? दाम हाँ 220 रुपये पाल्ला। 244 টাকা কিলো। আর ये ক্যারেট নিলে কত টাকা কম হবে? ক্যারেট নিলে 40 টাকা। 40 টাকা কিলো। যদি আপনারা ক্যারেট নেন এই দেশি টমেটোগুলো, এগুলো হচ্ছে 40 টাকা দাম পড়বে। 1 ক্যারেট নিতে হবে, মানে 25 থেকে 30 কিলোর মধ্যে হবে, 28 থেকে 30 কিলোর মধ্যে। আর যদি এমনি নর্মালি নেন তাহলে 220 টাকা, মানে 44 টাকা কিলো দাম পড়বে। ঠিক আছে, ধন্যবাদ। পাতি লেবুর দাম কিরকম যাচ্ছে সেটা দেখাবো এবার। এই ছোটো সাইজ লেবুটা কী দাম দিয়েছো ভাই? এটা 100 টাকা। 100 টাকা, মানে 1 টাকা পিস। হ্যাঁ, এগুলো মাত্র 100 টাকা পিস। আর এগুলো এটা 2 টাকা পিস। 2 টাকা। বিশাল বড় সাইজের মাল, দেখতে পারো, 2 টাকা পিস। হোলসেলার মার্কেট। হ্যাঁ হোলসেল মার্কেট। হোলসেলার মার্কেট, এখানে আসলে প্রচুর কম দামের মাল পাবেন। হ্যাঁ এখানে বস্তা নিলে আর কম দাম পাবেন। বস্তা নিলে কত করে বস্তা যাচ্ছে? বস্তা আছে 1200 টাকা। 1200 কত পিস মাল? লেবু 1600 পিস। नहीं मजाक नहीं कर रहे भैया। 1600 পিস। हाँ
নেবু 1600 পিস। এটা 50 টাকা 100। 50 টাকা সব মাত্র 100 নিমু নিলে 6টা নেবু ফ্রি। মাত্র 50 পয়সা পিস দেখতে পারো, মানে 8 আনা পিসে লেবু পাওয়া যাচ্ছে দেখতে পারো, এরকম ভাবা যায়। অনেক ধন্যবাদ ভাই। হ্যাঁ নমস্কার। হ্যাঁ আমার গুজারিশ আছে, এখানে আসুন, প্রচুর কম দামের মাল পাবেন। হ্যাঁ মার্কেট হিট করুন, যত আসবেন অত কম দামের মাল পাবেন। সব চীজ আছে, সবজি আছে, সবার বিজনেস। এই লঙ্কাগুলো কি দাম দিয়েছো দা? সরু লঙ্কা 150 টাকা পাল্লা। 150 টাকা পাল্লা, মাত্র 30 টাকা কিলো লঙ্কা। কোথাকার মাল দাদা এটা? এটা বিহার। বিহারের লঙ্কা মাত্র 150 টাকা পাল্লা, মানে 30 টাকা কিলো। তাই ছোট সাইজ মোচাগুলো 16 টাকা পিস, আর এর থেকে বড় সাইজ মালগুলো 25 টাকা করে পিস। কলা কাকা আপনার কত করে দিয়েছে গো? কাঁচকলা 5 টাকা। কাঁচকলা বড় বড় সাইজের কলা 5 টাকা পিস চলছে। বেশি নিলে কি একটু দাম কম হচ্ছে না? ওই দাম কত হতে পারে কম? 4 টাকা, তাই তো? যদি বেশি পরিমাণে নেন তাহলে 4 টাকা দাম হবে, আর যদি 1 ছড়া 2 ছড়া মানে অল্প পরিমাণে নেন তাহলে 5 টাকা পিস দাম হবে। আর আপনার বিশাল বড় সাইজের মোচা, এগুলো কি দাম দিয়েছেন? হ্যাঁ 25 টাকা। এগুলো আরও অনেক বড় সাইজের মোচা দেখতে পারো, 25 টাকা। আর এগুলো 20 নাকি 22? আর এগুলো কত? 18 টাকা। আর এই কচি কুমড়ো উঠেছে এখন নতুন, কত করে দাম দিচ্ছেন? 150 টাকা। কচি কুমড়ো বাজার 150 টাকা পাল্লা, মানে 30 টাকা কিলো। আর ওইগুলো একই দাম। কচি কুমড়ো বাজার 150 টাকা পাল্লা, মানে 30 টাকা কিলো। আদা দেখা যাচ্ছে ফ্রেশ কোয়ালিটি। আদাগুলো কী দাম দিয়েছে দাদা? 50 টাকা কিলো। আদা 50 টাকা কিলো পাইকারি হচ্ছে। যদি বস্তা নেয় কি কম হয়? বস্তায় 100 টাকা কম, মানে এই হিসেবে 50 টাকা কিলো হিসেবে ধরে 50 টাকা কম হবে। আর এই রসুনগুলো কত? চায়না রসুন তো এটা? দেশি কী দাম আছে এটা? এটা আছে 1700 টাকা পাল্লা। 1700 টাকা পাল্লা, মানে কিলো কত পড়লো? 340 টাকা কিলো দেখতে পারো। বড় বড় দানা এলো রসুন। ধন্যবাদ দাদা। তোমার বিনস কত করে দিয়েছে? ক্যাপসিকাম কত করে দিয়েছে গো? 250 টাকা, মানে 50 টাকা কিলো ক্যাপসিকাম পাওয়া যাচ্ছে, 250 টাকা পাল্লা। আর বিনস ভাই 300। বিনস পাওয়া যাচ্ছে, বিনস একদম ফ্রেশ কোয়ালিটির বিনস 300 টাকা পাল্লা, মানে 60 টাকা কিলো। তবে হ্যাঁ, যদি আপনারা বেশি পরিমাণে নেন একটু কম দাম হতে পারে, এর থেকে বেশি নিলে কম হয় তো দাম। বস্তা যদি কেউ নেয় 10-20 টাকা কম হয়। কালো বুলেট লঙ্কা কত দিয়েছো গো? হ্যাঁ কী দাম দিয়েছো এটা? নেবে দাম বলবে একটু? হ্যাঁ দাম বলো না। 300 টাকা। 300 টাকা পাল্লা, মানে 60 টাকা কিলো। লঙ্কা দেয় সরু লঙ্কা কী দাম দিয়েছো দাদা? 160 টাকা। লঙ্কা হচ্ছে 160 টাকা পাল্লা, মানে 32 টাকা কিলো দেখতে পারো। সরু লঙ্কা এগুলো। কোথাকার মাল দাদা এগুলো? এটা করিমপুর লঙ্কা। করিমপুরের লঙ্কা। আর তোমার পটল কত করে দিচ্ছ দাদা? পটল 170 160 টাকা, মানে 32 থেকে 34 টাকার মধ্যে দাম হচ্ছে পটল দেখতে পারো। 30 টাকা দাম হবে একই কাটা। যদি বেশি পরিমাণে নাও তাহলে একটু দামটা কমতে পারে। এই ফুলকপি কী দাম দিয়েছো দাদা তোমার? দামের ছাড় কপি ছোট সাইজ কপি কী দাম হয়েছে তা বলো? 10 টাকা, মানে ছাড় বলে ছোট সাইজের কপি 10 টাকা পিস দেখতে পারো, মাত্র 10 টাকায়। কপি এমনি সাদা কপি খারাপ না, ছোট সাইজ, তাই তো? মাত্র 10 টাকায় পাওয়া যাচ্ছে কপি এই ধুলাগড় বাজারে দেখতে পারো। কত কটা করে আছে ভাই এতে? 50টা করে আছে একটা বান্ডিলে কপি। ডাঁটা কি দাম দিয়েছো দাদা তুমি? ডাঁটা 1600 টাকা পাল্লা। 1600 টাকা পাল্লা, মানে কত করে কিলো পড়লো? 320 টাকা। এই দামে কেউ খাচ্ছে ডাঁটা? 320 টাকা কিলো, ভাবতে পারেন ডাঁটা সত্যি অরিজিনাল দাম বলছো? কিন্তু ডাঁটার কোয়ালিটি ভালো, কিন্তু এত দামে খাওয়ার মতো লোক আমাদের ওইসব অঞ্চলে খুব কম আছে। হাই ফাই যাদের এলাকায় সেই সব জায়গায় চলে, যাদের চাকরি বাকরি করার লোক, হ্যাঁ কলকাতার সাইডে চলে। তোমার অনেক ভিডিও দেখেছি, সবই দিকে পুরো টিম खोल के देखले देख फेरी बहुत बहुत बाजार में कौन कौन बाजार में कर वीडियो चले। এই দাদা আমার ভিডিও দেখেন তাই বলছে। অনেক ধন্যবাদ এই দাদাকে, অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য। ধন্যবাদ আছে ইউটিউবে। বাঁধাকপি কি দাম দিয়েছে তোমার? এই বাঁধাকপি দা 180, মানে 36 টাকা কিলো। যদি বস্তা নেয় কত দাম হবে কিলো? 30 টাকা। যদি বস্তা নেন তাহলে 30 টাকা দাম পড়বে এই ধুলাগড় বাজারে। আর এমনি নিলে পারে 36 টাকা কিলো, মানে 180 টাকা পাল্লা দাম পড়বে। কোথাকার মাল কাকা এটা? এটা নাগপুর। নাগপুরের মাল।
এই বাঁধাকপিগুলো নাগপুর থেকে আসছে, আমাদের লোকাল মাল নয়। দেখা যাচ্ছে প্রচুর ফুলকপি উঠেছে মার্কেটে, সাদা এবং ফ্রেশ কোয়ালিটি। কী দাম দিয়েছো দাদা এটা? 15 টাকা পিস। মোটামুটি বড় সাইজের ফুলকপি বিক্রি হচ্ছে এখানে 15 টাকা করে, দেখতে পারো। মূলো পাওয়া যাচ্ছে, দেখতে পারো লোকাল এখন মূলো উঠেছে। মূলো কী দাম বললে দাদা? 180 টাকা পাল্লা, মানে 36 টাকা কিলো মূলো। আর এই পালং কী দাম দিয়েছো দাদা? 250, মানে 50 টাকা কিলো পালং পাওয়া যাচ্ছে, দেখতে পারো। পুঁই মেচুরি পাওয়া যাচ্ছে। পুঁই মেচুরি কী দাম দিলে দাদা? 30 টাকা কিলো। পুঁই মেচুরি একদম সস্তা, মাত্র 30 টাকা কিলো পাওয়া যাচ্ছে। আর সিম 40 টাকা কিলো। সিম পাওয়া যাচ্ছে 40 টাকা কিলো, মানে 200 টাকা পাল্লা। ধনে পাতা এখানে এক সাবস্ক্রাইবার দাদাকে পাওয়া গেল, আমার সাবস্ক্রাইব করে রেখেছেন, আমার ভিডিও দেখেন তো, অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আমি দেখছিলাম তোমাকে, এইভাবে পাশে থাকবেন আমাদের। তো পথে চলতে অনেক সাবস্ক্রাইবার দাদার সাথে দেখা হয়, খুব ভালো লাগে। তারা আমার যে ভিডিও দেখেন বলেই আমি এগিয়ে যাচ্ছি। এই ধরনের দাদাকে অনেক ধন্যবাদ। বেগুন দেখা যাচ্ছে। বেগুন কী দাম দিয়েছে দাদা তোমার? বেগুনটা 20 টাকা। 20 টাকা কিলো। এই কোথাকার মাল দাদা এটা? এটা মথুলন্দপুরের মাল। মথুলন্দপুর। 20 টাকা কিলো বেগুন বলছে, দেখতে পারো। প্যাকিং করা রয়েছে। কুলির চারটা, কুলি বেগুনের চারটা, এটা একটা দেখতে পারো। মাত্র 20 টাকায় পাওয়া যাচ্ছে এই ধুলাগড় বাজারে। ওলকপি কী দাম দিলে একটু বলবে তো? 300 টাকা, মানে 60 টাকা কিলো ওলকপি। নতুন উঠছে বছরে, এই জন্য দামটা এখন একটু বেশি, কিন্তু ভালো কোয়ালিটি, মিডিয়াম সাইজের মাল। তো এই গাজর কী দাম দিলে দাদা? 350 টাকা। 350, মানে 70 টাকা কিলো। স্টোরের মাল 350 টাকা পাল্লা, মানে 70 টাকা কিলো, দেখতে পারো। এগুলো স্টোরের থেকে মাটি লেগে আছে, এরকম দেখাচ্ছে, ধুলে পারে ভালো থাকবে নাকি? দেশি শশা কী দাম দিয়েছো দাদা আজকে? 170 টাকা দাদা। 34 টাকা কিলো। 170। যদি কেউ 1 মন নেয় কম দাম হবে, কম হবে একটু? কম নেই দাদা, এখনকার বাজার চড়া। 34 টাকা, তাই তো? 34 টাকা ফিক্স রেট। 34 টাকা পাওয়া যাবে দেশি শশা। দেশি সুসা, মাছদার সুসা। কি শশা? মাছদিয়ার, মাছদিয়ার। নদিয়া সুসা, 34 টাকা রেট। নদিয়া জেলা মাছদিয়া থেকে আসছে এই শশাগুলো, 34 টাকা রেট। ধন্যবাদ দাদা। এ তো মানে রাঙা আলু কী দাম দিয়েছো ভাই? আলু 250 টাকা পাল্লা। 250 টাকা পাল্লা, মানে 50 টাকা কিলো রাঙা আলু। যদি কেউ বস্তা নেয় কতটা কম হবে ভাই? 10 টাকা কম হবে। 10 টাকা কম হবে, মানে কিলোয় কত কম হবে? কিলোয় 10 টাকা 5 টাকা কম হবে। কিলো 10 টাকা 5 টাকা, মানে 40 টাকা কিলো চলে আসবে, তাই তো? আর তুমিও কি একই মাল বেচছো? একই সাথে আসো। রাঙা আলু পাওয়া যায় 50 টাকা কিলো। যদি বস্তা নেন তাহলে 40 টাকা কিলোর মতো পেয়ে যাবেন। এগুলো কতদিন রাখা যাবে মাল তাও? এক সপ্তাহ 5-6 দিন থাকবে। 5-6 দিন থাকবে, তাই তো? ভালো, মানে হার্ড কোয়ালিটির মাল। অনেক ধন্যবাদ ভাই। ভাই তো বিশাল সাইজের ফুলকপি কী দাম দিয়েছো দাদা? 50 টাকা। হ্যাঁ, 50 টাকা পিস। বিশাল সাইজের ফুলকপি, মানে ভাবা যাবে না এত বড় ফুলকপি, একদম সাদা ধবধবে। সঠিক দাম বলো দা, উল্টো পাল্টা দাম বলে হয় না। ঝিঙে কী দাম দিলে ভাই? 200 টাকা। হ্যাঁ, 200 টাকা পাল্লা, মানে 40 টাকা কিলো। একদম ফ্রেশ কোয়ালিটি ঝিঙে, দেখতে পারো, একদম ফ্রেশ। আরে কপির দাম সঠিক বলে না দাদা? সঠিক দাম 50 টাকা। হ্যাঁ, সঠিক দাম 50। 50, তবে সাইজটা বিশাল বড়, দেখতে পারো, হাই কোয়ালিটি ফুলকপি। তাহলে আমলকি কী দামে যাচ্ছে গো তোমাদের? 200 টাকা পাল্লা, মাত্র 40 টাকা কিলো আমলকি, দেখতে পারো, বড় বড় সাইজের হাই কোয়ালিটি আমলকি। আর নতুন আলু কী দাম দিয়েছে গো? 60 টাকা কিলো। নতুন আলু উঠেছে 60 টাকা কিলো। আর বিনস ক্যাপসিকাম? হ্যাঁ, 280 টাকা কিলো। 200 টাকা পাল্লা। 280 টাকা পাল্লা, মানে 38 টাকা কিলো। 280 মানে হচ্ছে 58 টাকা। 58 টাকা। 58 কিলো। আর বিনস? বিনসটা হচ্ছে তোমার ওটা 300 টাকা, 60 টাকা কিলো। 60 টাকা কিলো। মোটামুটি বিনস ক্যাপসিকামের দাম 60 টাকার কাছাকাছি, 58 থেকে 60 টাকার মধ্যে। আর এটা বিক্রি হচ্ছে মাত্র 40, একদম হাই কোয়ালিটির, দেখতে পারো, বড় বড় সাইজে। অনেক ধন্যবাদ দাদা। মূলোর দাম একটু বলো দাদা, কী দামে দিয়েছো তোমার মূলো কী দাম দিয়েছো দাদা? মূলো কী দাম দিয়েছো? 150 টাকা, মানে 30 টাকা কিলো। সাদা ফ্রেশ কোয়ালিটি মূলো 150 টাকা পাল্লা, মানে 30 টাকা কিলো পাওয়া যাচ্ছে, দেখতে পারো। কোথাকার মাল দাদা এটা? এটা গুপ্তিপাড়া। হ্যাঁ, গুপ্তিপাড়া, মানে লোকাল মাল, তাই তো? হ্যাঁ লোকাল। পেঁয়াজ কালি উঠেছে মার্কেটে। পেঁয়াজ কালি কী দাম আছে দাদা? 50 টাকা কেজি। 50 টাকা কিলো। বস্তা নিলে কীরকম দাম হবে?
বস্তা নিলে 40 টাকা দাম। বস্তা নিলে 10 টাকা কম, 40 টাকা কিলো মাত্র। আর কোথাকার মালদা ভাই এটা? রাজস্থান। হ্যাঁ, রাজস্থান। রাজস্থান। এই মালগুলো আসছে রাজস্থান থেকে, দেখতে পারো। লাফা বরবটি কি দাম দিয়েছে ওটা বলবে তো ভাই? কি দাম হয়েছে লাফা বরবটি দাম? লাফা তোমার কি দাম দিয়েছে? 200 টাকা পাল্লা, মানে 40 টাকা কিলো মাত্র। ফ্রেশ কোয়ালিটি লাফা 40 টাকা কিলো, 200 টাকা পাল্লা, দেখতে পারো। আর কুদরি কি দাম দিয়েছো কাকা? 120 টাকা পাল্লা। 120 টাকা, মানে 24 টাকা কিলো কুদরি, দেখতে পারো। আর কচু 150 টাকা। কচুর দাম কিন্তু অনেক কম, 150 টাকা পাল্লা। আমাদের ওখানে পড়েছে 200 টাকায় কচু, 150 টাকা, তাই তো? ধন্যবাদ। এই পেঁয়াজ শাক কি দাম দিয়েছো? পেঁয়াজ শাক উঠে গেছে মার্কেটে, কি দাম হয়েছে? 150 টাকা কি কিলো? 150 টাকা কিলো, এত হাই রেট। আর রসুন শাক, রসুন রসুন কি দাম হয়েছে? 600 টাকা কিলো। 600 টাকা, এত হাই রেট। धनिया पत्ता क्या दाम में दिया है? धनिया पत्ता के दाम खाप है कितना? 160 160 টাকা কিলো ধনে পাতা, দেখতে পারো। হ্যাঁ বন্ধু, ভালো আছো? বন্ধু আরে এদিকে দেখাও, আরে অনেকদিন পর দেখা, ভালো আছো তো? ইনি হচ্ছেন আমাদের অনেক পুরনো বন্ধু। ওনার সাথে প্রথম যখন ভিডিও বানাতে আসে এই মার্কেটে, তখন এই ভাইয়ের সাথে দেখা হয়। এই মূলো কি দাম দিয়েছো ভাই আজকে? 150 টাকা পাল্লা। 150 টাকা পাল্লা, মানে 30 টাকা কিলো। সাদা মূলের লোকাল মাল নাকি? তোদের পেঁয়াজগুলো নাসিক পেঁয়াজ তো এগুলো? মহারাষ্ট্রের। কি দাম আছে এটা? কত টাকা দাম হয়েছে? পাল্লার দাম কত হয়েছে? 300 টাকা, মানে 60 টাকা কিলো। যদি বস্তা নেয় 1 মন কি দাম হবে? হ্যাঁ, 2200 টাকা, মানে কিলো কত টাকা কমে গেল? 4 টাকা, 55 টাকা কিলো পড়লো, দেখতে পারো। ফ্রেশ কোয়ালিটির পেঁয়াজ যদি এমনি 1 মন হিসেবে নেন তাহলে 55 টাকা কিলো পড়বে। আর যদি পাল্লা হিসেবে মানে 5 কিলো নেন তাহলে কিন্তু 60 টাকা কিলো পড়বে, দেখতে পারো। আর তোমার আদা কি দাম দিয়েছো? 60 টাকা কিলো আদা। আর এই রসুন? রসুন আছে 1600 টাকা, 320 টাকা কিলো। এটা কোথাকার রসুন দা? ये कहाँ का माल है? अपना इंदा हाँ, क्या बोलता है, এই রসুন রাজস্থানের রসুন, তাই তো? রাজস্থানের রসুন বলছে 320 টাকা কিলো, মোটা মোটা দানা। অনেক ধন্যবাদ দাদা। বন্ধুরা, এই মার্কেট থেকে যদি মাল নিতে হয় আমি বলবো যে কোনো একরকম বা দুরকম আইটেম যেগুলো পাইকারি আপনারা বেচতে পারবেন, এখান থেকে বেশি পরিমাণে পাইকারি মাল নিয়ে গিয়ে কিন্তু আপনারা লাভ করতে পারবেন। যেগুলো ডাইরেক্ট অন্যান্য স্টেট থেকে আসছে যে সমস্ত মালগুলো, সেগুলো আপনারা বড় বড় গোডাউনদারদের সাথে কথা বলে সঠিক দামে যদি মালটা কিনতে পারেন তাহলে কিন্তু আপনারা পাইকারি ব্যবসা করে এখান থেকে নিয়ে লাভ করতে পারবেন। তাছাড়া কিন্তু এখান থেকে মাল কিনে ছোটোখাটো ব্যবসাদাররা বেশি দূরে নিয়ে গিয়ে কিন্তু লাভ করতে পারবেন না। যদি আপনারা আশেপাশের ব্যবসাদার হন তাহলে কিন্তু আপনাদের জন্য লাভজনক হবে। আর অনেক দূর থেকে যদি এখান থেকে খুচরো ব্যাচের জন্য মাল নিয়ে যান তাহলে কিন্তু আপনাদের খুব একটা ফায়দা হবে না। সেক্ষেত্রে আমি বলবো আশেপাশের কোনো মার্কেট থেকে যদি আপনারা মাল কেনেন তাহলে আপনারা অনেক লাভবান হবেন। যদি আপনাদের মার্কেট সম্বন্ধে আইডিয়া থাকে তাহলে আপনারা এখানে এসে এখান থেকে পাইকারি মাল কিনে আপনারা কিন্তু ভালো একটি ব্যবসা করতে পারবেন। কিন্তু আপনাদের যদি আইডিয়া না থাকে তাহলে কিন্তু ঠকে যাবেন। সেই কারণে বলছি আপনারা সঠিক আইডিয়া নেওয়ার পর পাইকারি ব্যবসা করার জন্য এখান থেকে মাল নেবেন। এখানে বড় বড় গোডাউনদার আছে অনেক রাজ্য থেকে, অন্যান্য রাজ্য থেকে কিন্তু মাল ডাইরেক্ট এখানে চলে আসে। পেঁয়াজ থেকে শুরু করে পেঁয়াজ, আদা, রসুন, এরকম অনেক কিছু মাল এই মার্কেটে আসলে আপনারা দেখতে পাবেন। আমার ভিডিওর মাধ্যমে অনেকে দেখেছেন কী কী মাল এখানে পাওয়া যায় কম দামে। অনেক রকমের ফলও কিন্তু এখানে পাওয়া যায়। এক ভাই আমার পুরনো বন্ধুর সাথে কখন বসে তোমাদের হাটটা কটা থেকে কটা পর্যন্ত বসে? 10টা থেকে রাত 9টা পর্যন্ত। রাত্রে সকাল 10টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। আর কোনোদিন কি বন্ধ থাকে না? সপ্তাহে 7 দিনই? সপ্তাহে 7 দিন, তাই তো? এই মার্কেটে কিন্তু সপ্তাহে 7 দিনই বসে, আর সকাল 10টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। এখানে আরেক সাবস্ক্রাইবার দাদার সাথে দেখা হলো। দাদা অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে। এই দাদা ফল বিক্রি করে, তোমার ফলের গোডাউন, তাই তো? হ্যাঁ, এটা পাইকারি বিক্রি করো। একদিন এই দাদারও ভিডিও বানাবো, এখানে অনেক মাল থাকলে পারে, আজকে সময় নেই। এই দাদার কাছে ফল যদি আপনারা নিতে চান আমার এক সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে আমি ভিডিও বানাবো এই দাদা। অনেক ধন্যবাদ দাদা।
তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই। আমি দেখানোর চেষ্টা করলাম এই ধুলাগড় বাজারে কী দাম যাচ্ছে বিভিন্ন সবজির। তো এখন কী কী মাল উঠেছে সবটাই দেখানোর চেষ্টা করলাম। আশা করি ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওতে লাইক করবেন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না সবার আগে আমার ভিডিও পাওয়ার জন্য। দেখা হবে খুব তাড়াতাড়ি। জয় হিন্দ, জয় ভারত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।